14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিক দিবস। এই দিবস উপলক্ষে সবাইকে স্বাগতম। প্রতি বছর নেয় ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন একটা থিম ক্রিয়েট করে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হেলথ কেয়ার প্রোভাইডার। এই বছর থিম হলো ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিং। তাৎপর্য হিসাবে যদি চিন্তা করি এই মিনিংটা, ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য রক্ষায় আমাদের অঙ্গীকার হওয়া উচিত। সুস্বাস্থ্য বলতে কি বুঝি? সুস্বাস্থ্য মানে হলো দৈহিক সুস্থতা, মানসিক সুস্থতা, সোশ্যাল সুস্থতা, একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকার কারণে একটা ডায়াবেটিস রোগী বিভিন্ন রকমের জটিলতা ভুগতে থাকেন। নিয়ারলি 50 থেকে 60% ডায়াবেটিস রোগী যখন তাদের ডায়াবেটিসের বয়স 5 থেকে 10 বছর হয়ে যায়, ডায়াবেটিসজনিত কারণে হার্টের সমস্যা, কিডনির সমস্যা, স্নায়ু, চক্ষু এবং পায়ের ক্ষত, বিভিন্ন রকমের পায়ের এম্পুটেশন, বিভিন্ন রকমের মারাত্মক জটিলতা তারা ভোগে। যেই মুহূর্তে তাদের ডায়াবেটিস ধরা পড়ে তখন থেকে তার মাথায় একটা মানসিক স্ট্রেসের মধ্যে তারা পড়ে যান। এটা বলে আমি ডায়াবেটিস ডিস্ট্রেস। এই রোগ সম্বন্ধে সারা জীবনের রোগ, মৃত্যু আগ পর্যন্ত তাই রোগটা তাকে গ্রহণ করতে হবে। সরকার নিয়ন্ত্রণ রাখতে না পারলে বিভিন্ন জটিলতার সৃষ্টি হবে এবং সরকার নিয়ন্ত্রণ না রাখার কারণে তাদের কর্মজীবনের উপর বিরাট প্রভাব সৃষ্টি করে এবং কর্মজীবন অনেকখানি কমে যায়। কর্মক্ষমতা কম হওয়ার জন্য এবং ডায়াবেটিসজনিত ডিস্ট্রেস তো তাই না, যখন ইনসুলিনের কথা আমরা আসি, ইনসুলিন একটা ডিস্ট্রেস সৃষ্টি করে, তাদের ডেইলি লাইফের উপর একটা ইম্প্যাক্ট পড়ে। এই যে মানসিক মর্মবেদনা, মর্মপীড়া, অন দ্য আদার হ্যান্ড তাদেরকে অবসাদ সৃষ্টি করে, তাদের অ্যাংজাইটি তৈরি হয়, অস্থিরতা আসে এবং ডিপ্রেশন চলে যায়। যখন তার ডিপ্রেশন চলে যায় তখন সরকার নিয়ন্ত্রণ যে পদ্ধতিগুলি আছে সেদিকে তারা বেশি একটা নজর দিতে পারে না। যেমন সুষম খাদ্য খাওয়ার কথা, তারা অস্বাস্থ্যকর খাবার দিকে ঝুঁকে পড়েন। নিয়মিত ব্যায়াম করার কথা, কায়িক পরিশ্রম করার কথা করতে চান না, করতে অনীহা প্রকাশ করেন। রীতিমতো সরকারের নিয়ন্ত্রণটা পাওয়ার জন্য যে ব্লাড সুগার দেখতে হবে, বাসায় মনিটরিং করা লাগবে, সেটা করতে চান। এবং অনেক সময় দেখা যায় যে ডাক্তার শরণাপন্ন হওয়ার দিক থেকে তারা অনেক অনীহা প্রকাশ করেন এবং 1 বছর, 2 বছর, 3 বছর তারা ড্রপ আউট হয়ে যায়। এইসব কারণে তাদের বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হয় এবং দৈহিক সমস্যার কারণে এটা অবশ্যই মনের উপর প্রভাব বিস্তার করে। তাই বলতে চাচ্ছিলাম যে দৈহিক সমস্যার সাথে মানসিক সমস্যাটা ওতপ্রোত জড়িত। তো তাই না, সোশ্যাল সাইটে তারা নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করে, বিভিন্ন অনুষ্ঠানে যেতে চান না। সব কিছু মিলিয়ে যে সুস্বাস্থ্য বা সুস্থতা তাদের হয়ে ওঠে না। তাই এবারকার প্রতিবদ্ধ বিষয় হলো, যারা আমরা ডায়াবেটিস রোগী আছি, সচেষ্ট হই, সরকার নিয়ন্ত্রণ ব্যাপারে আমাদের দৈহিক সুস্থতা এবং মানসিক সুস্থতা ফিরে আসে এবং সেই ব্যাপারে যারা হেলথ কেয়ার গিভার, সেবাদানকারী যারা আছেন, তারা সবাইকে একসাথে মিলিত হয়ে সহমর্মিতাভাবে সমবেদনা দেখিয়ে বা অ্যাপ্রোচ করে তাদের থেকে হাত বাড়িয়ে দিই, যাতে তারা সরকার সুনিয়ন্ত্রণ যে পদ্ধতিগুলি আছে সঠিকভাবে মেনে চলে তাদের নিজেকে সুস্থ রাখতে পারেন, সরকার নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং ডে টু ডে লাইফে তাদের জীবনকে এনজয় করতে পারেন এবং ফ্রি করে রাখতে পারেন তাদের বিভিন্ন জটিলতার হাত থেকে। তাই আসুন সবাই মিলে এই ডায়াবেটিস রোগীদের জন্য আমরা তাদের সুস্বাস্থ্য রক্ষার জন্য আমরা সবাই অঙ্গীবদ্ধ হই এবং সেভাবে আমরা কাজ করে যাই। ধন্যবাদ।